আমরা এসে পৌঁছলাম লাহুরিয়া ড্যাম বা লাহুরিয়া শিব মন্দির দেখতে। এক অনন্য অনুভূতি। পেছনের যে ভিউ জাস্ট অসাধারণ। দুদিকে দোকানপাট, খাবারের দোকান, কেনাকাটির জন্য অনেক কিছু রয়েছে। বেসিক্যালি এটা লাহুরিয়া শিব মন্দির, শিব মন্দিরের পাশে লাহুরিয়া ড্যাম। এই রাস্তা থেকে সোজা চলে এলে এই দিকটা পড়ছে শিব মন্দির। আর এখানে ছোট ছোট দোকানপাতি অনেক কিছুই রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর চারিদিকে সবুজে ঘেরা, গাছের ফাঁক থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে। এটা হলো লাহুরিয়া শিব মন্দির। ভেতরটা শিব মন্দির রয়েছে। এই তো দেখা যাচ্ছে এখান থেকে আমাদের লাহুরিয়া শিব মন্দির বা শিব ঠাকুর। লাহুরিয়া মন্দিরের প্রাঙ্গণ সুবিশাল, অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। যদি দেখা যায় এখান থেকে অনেকটা জায়গা রয়েছে। এদিকে দুপাশে শুধুমাত্র দোকান, এদিকটা পুরো দোকান, একটা বট গাছ, আর ওদিক থেকে মোটামুটি থাকার ওদিকটা জায়গা আমি যা বুঝতে পারছি, আর ওদিকটা রাস্তা, অনেকটা বেশ জায়গা নিয়ে এই লাহুরিয়া শিব মন্দির তৈরি হয়েছে। যদি পুরুলিয়া সার্কিট ঘোরার প্ল্যান করা হয় তাহলে এটা একটা অন্যতম ডেস্টিনেশন হতে পারে। মন্দিরের সোজা সোজা আসলে এদিকে আরেকটা গেট পড়ছে, যেটা দিকে লাহুরিয়া ড্যামে যাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি লাহুরিয়া ড্যামের দিকে। এটা হলো লাহুরিয়া শিব মন্দির এটা। আর লাহুরিয়া শিব মন্দিরের পাশের পাহাড় বেষ্টিত একটা ড্যাম, নাম লাহুরিয়া ড্যাম। কি অপূর্ব দেখতে জলাশয়টা বা জলাধারটা। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই পাহাড়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে আর আমরা নিচে এখানে দাঁড়িয়ে রয়েছি। উফ, দারুণ জায়গা। ভাবতে অবাক লাগছে এই সুউচ্চ পাহাড়ের নিচে এত সুন্দর একটা ড্যাম। জাস্ট দেখে অবাক লাগছে। আমি এতদিন হয়তো জানতামই না যে পুরুলিয়াতে এত কিছু দেখার জিনিস আছে, এত সৌন্দর্য আছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পুরুলিয়া। সিকিম, দার্জিলিং তো আমরা ঘুরতেই থাকি, কিন্তু একবার পুরুলিয়া এসে দেখুন, এটা প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর জায়গা। যে কটা এখন অবধি স্পট গিয়েছি, প্রত্যেকটা স্পটের একটা নিজস্ব বিউটি রয়েছে, প্রত্যেকটা স্পটের একটা নিজস্ব বিউটি আছে। প্রাণ খোলা হাওয়া রয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ রয়েছে, তাও ভালো লাগছে। এই যে আমরা লাহুরিয়া শিব মন্দির এবং লাহুরিয়া ড্যাম দেখে পরে চলে এলাম লোয়ার ড্যামে লোয়ার ড্যাম। এইটা যেটা দেখা যাচ্ছে এটা হলো লাহুরিয়া ড্যাম, আর এটা যেটা দেখছি আমরা এটা হলো লোয়ার ড্যাম। একটা কথা মানতে বাধ্য হচ্ছি যে পুরুলিয়া ট্রিপের মধ্যে অযোধ্যার যে সার্কিট রয়েছে, অযোধ্যা সার্কিট পুরোপুরি সিনিক বিউটিতে পরিপূর্ণ। মানে প্রকৃতি আমাদেরকে যত রকমভাবে বিউটিতে দেওয়া যায়, যত রকম বিউটি হতে পারে, সমস্ত কিছু ঢেলে সাজিয়ে দিয়েছে। কি নেই এখানে? পাহাড় রয়েছে, ঝর্ণা রয়েছে, ড্যাম রয়েছে, সিনিক বিউটি রয়েছে, গাছপালা রয়েছে, আর কি চাই? বিকেল হচ্ছে, রোদ আস্তে আস্তে সূর্য যাচ্ছে, আর এর মাঝখানে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আমরা ফিল করছি, ওটা আলাদা, ওটা একটা আলাদাই এনার্জি আছে। এদিকে আমার ডান দিকে পড়ছে লোয়ার ড্যাম, ওদিকে লাহুরিয়া ড্যাম, লাহুরিয়া শিব মন্দির। কি সিনিক বিউটি! আমার ধারণার বাইরে ছিল যে এত সুন্দর বিউটিতে ভরা আমাদের পুরুলিয়া। আমরা নিচে লোয়ার ড্যাম দেখার পরে চলে এলাম আপার ড্যাম দেখতে। আর আপার ড্যামে এসে দেখলাম সেই যে বিউটিটা আমরা দেখছিলাম নিচের থেকে ওপরটাকে, আর এখন দেখছি ওপর থেকে নিচটাকে, বিউটির কোনো চেঞ্জেস নেই। পুরুলিয়া অসম্ভব সুন্দর, পুরুলিয়া অসম্ভব সুন্দর। কি নেই বাংলাতে? এই বিউটি আমাদের। এদিকে জঙ্গল, নিচে লোয়ার ড্যাম, রাস্তা, সামনে আপার ড্যাম, ওদিকে পাহাড়। কি নেই? আপার ড্যাম অলরেডি দেখা হয়ে গেছে। আপার ড্যাম দেখা হয়ে যাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি মুরগুমার দিকে।
আর মুরগুমা এবং সুইসাইড পয়েন্ট এই দুটোই পয়েন্ট বাকি। ঘড়িতে এখন টাইম হচ্ছে 4:34। এক্স্যাক্টলি জানি না যে কতক্ষণ টাইম লাগবে। দাদা বলে 1 ঘন্টা মোটামুটি মুরগুমা যেতে টাইম লাগবে, কারণ যে রাস্তাটা আছে রাস্তাটা খুব একটা ভালো নয়। চলো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থেকো দ্য কাপেল হাইটসের। আমরা চেষ্টা করব সমস্ত জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখার আমাদের মতো করে। আমরা এখন হেঁটে চলেছি মুরগুমা ড্যামের দিকে। আর মুরগুমা ড্যাম যেখানটা সেটাই হলো সুইসাইড পয়েন্ট। আনফর্চুনেটলি সূর্যি মামা ফাঁকি দিয়ে দিয়েছে আজ, মানে সানসেট হয়ে গেছে আর আমাদের আসতে লেট হয়েছে। তো সেক্ষেত্রে অপশনও ছিল না, কারণ রাস্তার কন্ডিশন প্রচণ্ড বাজে। তো যাই হোক, যতটা ক্যাপচার করা যায় সেই মোমেন্টের সাক্ষী হতেই আমরা চলেছি মুরগুমা ড্যাম বা সুইসাইড পয়েন্টের দিকে, দুটো একই। রাস্তা প্রচণ্ড খারাপ। ফাইনালি এলাম মুরগুমা ড্যাম এবং সুইসাইড পয়েন্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like এই মুরগুমা ড্যাম বেসিক্যালি বিখ্যাত এখান থেকে সানসেট দেখার জন্য। সানসেট দেখার জন্য মুরগুমা ড্যাম একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমার মতে। এছাড়াও যদি মনে হয় আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দু জায়গা থেকে কিন্তু খুব ভালো বিউটি, মানে খুব ভালো পরিমাণে সানসেট দেখা যেতে পারে। আমরা চেষ্টা করেছিলাম আলটিমেটলি মুরগুমা থেকে দেখার জন্য, বাট আনফর্চুনেটলি পসিবল হয়নি, কারণ মুরগুমা আসার রাস্তা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাজে। যাই হোক, আপনারা যদি মুরগুমা ড্যাম আসার জন্য প্ল্যান করেন, সানসেট দেখবেন বলে প্ল্যান করেন এই জায়গা থেকে, রিকোয়েস্ট করব হাতে টাইম নিয়ে আগে চলে আসুন, কারণ এখানটা আসতে টাইম লাগবে। আর এখানকার যে বিউটি আর এখানকার যে অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জ, এই পুরো রেঞ্জটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের, দেখে এত ভালো লাগছে তার বলার কথা না। বাট স্টিল আমরা পুরো জায়গাটা আলটিমেট ঘুরতে পেরেছি। আমরা যেটা প্ল্যান নিয়ে এসেছিলাম যে মুরগুমা প্লাস সুইসাইড পয়েন্ট প্লাস অযোধ্যা সার্কিট প্লাস জয়চণ্ডী সার্কিট কভার করব, পুরোটা কভার করেছি। এইটা মিস হয়েছে, শুধুমাত্র এখান থেকে যদি সানসেটটা দেখতে পাতাম খুবই ভালো হতো। আর এই সাইডটাও যথেষ্ট বিউটিফুল। আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কেমন লাগলো এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন দ্য কাপেল হাইট। অবশ্যই বেল আইকনটা হিট করবেন।